অবস্থা শোনেন না আপনার এটা খুললেন কেন? এটা খুললেন কেন? এটা খুললেন কেন? এটা খোলা ছিল। মুখ খুলছি, এটা খোলা ছিল। হ্যাঁ, মুখ খোলা ছিল। এটা আমি মুখ খুলছি, এটা মুখ খোলা ছিল। এটা মুখ খোলা ছিল কেন? খুললেন কেন? সিসিটিভি আছে, আপনি দেখবেন। অবশ্যই 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 দেখেন, সমস্যা নাই। সিসিটিভি দেখবে, সমস্যা নাই। না না, সিসিটিভি দেখবে, সমস্যা নাই। এটা মুখ খুললেন কেন? আমার কথা হচ্ছে এটা মুখ খুললেন না কেন? আমার কথা হচ্ছে এটা খুললেন কেন? এটা খোলা ছিল। দেখেন সিসিটিভি, দেখেন দেখেন সিসিটিভি দেখেন দেখেন। সৌদি থেকে আসছি। আমার এটা খুলছে কেন? আমার এটা দেখা দিবেন। খুললেন কেন? এটা খুললেন কেন? আমার কথা হচ্ছে এটা খুললেন কেন? এটা খুললেন কেন? কেন ভাই? আমাকে চোর নাকি যেভাবে বলতেছে? তাহলে এটা খুললে কেন? এটা রেখে দেন, সমস্যা। এটা খুললে কেন? আমার কথা হচ্ছে এটা বলেন বলেন। ভিডিওটা বন্ধ করে আপনাকে ভিডিও বন্ধ করতে বলছে না? আমার এটা খুললেন কেন? আমার জবাব দেন। এটা না, জবাব দেন। আমার এই সামনেটা এটা খুললেন কেন? এটা খুললেন কেন? এটা উনি খুলছে কেন? খুললেন এটা রেখে দিতেন। আমার এটা খুললেন কেন? রেখে দিতেন। এটা খুললেন কেন? আমার কথা হচ্ছে এটা। আমার কথা বলেন। বলেন, আপনি সিসিটিভি দেখেন। দেখেন আপনি সিসিটিভি অবশ্যই দেখবেন। সিসিটিভি দেখেন, দেখেন আপনি দেখেন দেখেন আপনার মুখ ভাঙা থাকে। দেখেন দেখেন অবস্থা। সুন্দর করে কথা বলেন, আপনি সুন্দর করে কথা বলেন। আমার এটা কেন খুললেন? আমার কথা আপনি সুন্দর করে কথা বলেন। সুন্দর করে কথা বলেন। ধমকি দেন কেন? আপনি ধমকি দেন কেন? আমার কথা হচ্ছে এটা। ধমকি দিবেন না। কেন ধমকাবেন আপনি? আপনি অধিকার না আমাকে ধমকানো। না, আপনার অধিকার নাই আমাকে অধিকার। আপনার অধিকার না আমাকে ধমকানো। ভিডিও বন্ধ করার কথা বলা হয়েছে। আমি ভিডিও বন্ধ করবো, সমস্যা নাই। আমার এটা খুললেন কেন? এটা জবাব দেন। এটা জবাব দিতে হবে। প্রবাসীরা এভাবে আর কতদিন হয়রানি হবে? মানে প্রত্যেকবারই দেখতে হয় কি এয়ারপোর্টে গিয়ে প্রবাসীরা বিভিন্নভাবে হয়রানি হইতেছে। তাদের মাল সামান এভাবে করতেছে, খুলে ফেলে দিতেছে। এগুলো ঠিক আছে, বুঝলাম যে আপনারা ওইটাতে সন্দেহজনক কিছু পাইছেন বা কম্পিউটারে ইয়ে করছে, তো আপনারা এটা খুলতে চেক করতেই পারেন। চেক করবেন, ভালো কথা। এখন তার এই সামানগুলো খুলে ফেলে দিতেছেন, যাক এটাও দূরে রাখলাম। তারপর সামানগুলো খুলে 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 এতটাই ইয়ে করতেছেন। কিছু না পাইলে সেগুলো তো আবার প্যাকিং করে দিতে হয়। কিন্তু কোনো সময় তো এটা দেখলাম না যে এগুলো সামানগুলো পান না, এগুলো আবার প্যাকিং করে দিয়েছেন। প্রত্যেক প্রবাসী বাইরে দেখি কি বাইরে খোলামেলা সামানগুলো নিয়ে তারপরে বের হইতে হয়। এটা কোন ধরনের লজিক? মানে আপনারা এয়ারপোর্টে তাদেরকে এত হয়রানি করতেছে, তাদের সামানগুলো খুলে ফেলে দিতেছে, মানে নিজেদের একটা দাপট দেখাইতেছে। মানে স্বৈরাচারের পতন হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে এইসব চোর বাটফারের এখনো পতন হয়নি। মানে এয়ারপোর্টে এখনো চোর বাটফারদের লালন পালন চলতেছে। মানে প্রবাসী এতদিন রেমিটেন্স পাঠায় দেশটারে ইয়া করতেছে, আর সেই রেমিটেন্স যোদ্ধাদের সাথে কি ব্যবহারটা হয় না হইতেছে। মানে এরকম মানুষদের সাথে কিরকম ব্যবহারটা নাই করতেছে এদের। মানে এদের ন্যূনতম শিক্ষা দীক্ষা নাই মনে হয়। যে একটা মানুষের সাথে কীভাবে ব্যবহার করতে হয় সেটাও জানে না। আর সে ক্যামেরা ওপেন করতে, তোরা এগুলো চেক টেক করবি ভালো কথা। সে তার যেহেতু ওখানে কিছু নাই, সে তার ইয়াটা সে ভিডিও করতেই পারে। তো ওগুলো নিয়ে টাকাটাকি গেছে, আপনার ভিডিও করতে পারবেন, এই করতে পারবেন। এগুলো কোন ধরনের লজিক? সে ভিডিও করবে, তোমরা যেরকম খুলতে পারো সে যেরকম ভিডিও করতে পারবে। তোমরা খুলে কিছু পাইতেছ না, তাকে এভাবে খোলামেলা সামান, তার সামানগুলো খুলে খুলে ফেলে দিতেছ। মানে মগের মূল্য পাই গেছে দেশটার একদম। মানে রেমিটেন্স বন্ধ করে দেওয়া দরকার। রেমিটেন্স দিয়ে লাভ কি? যেখানে যারা রেমিটেন্স দিতে তাদের কোনো মূল্যায়নই নেই এদের কাছে। যারা হাজার হাজার কোটি টাকা চুরি পাটপাড়ি করে করে চলে যেতেছে তাদেরকে ধরো না, তাদেরকে তো ধরতে পারে না, ধরতেছে এই সাধারণ পাবলিকদেরকে। এই চোর বাটপারগুলো কখন যে পতনে যাবে, স্বৈরাচারী তো গেছে। এই চোর বাটপারগুলো দেশ থেকে গেলে দেশটা একটু শান্তিতে থাকে।